শ্রীধাম নবর্তী শিবাস মঙ্গল কলির পাবন অবতার নিখিল জনমানুষের সকল সন্তাভারী অনন্ত কোটি জগৎ জীবের একমাত্র আশ্রয়। প্রসঙ্গত যার আবির্ভাব না হলে আজকের এই প্রগতির যুগে এমনি ভাবে ধনী গরিব ইতর ভদ্র ব্রাহ্মণ চণ্ডাল সুখী দুঃখী রাজা প্রজা ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভাগবতীয় কথা আস্বাদন করবার সুযোগ হতো কিনা সন্দেহ। সেই পরম করুণা ঘন করুণাময় তত্ত্বত যিনি রাধা কৃষ্ণের অভিন্ন কলেবর শ্রীমান মহাপ্রভু গৌর হরি সমস্ত ভক্তগণ সঙ্গীতে মধুর হরির নামে মেতেছেন। ভগবান বহুবার বহু ভাবে বহু রূপে এসে জগৎ জীবকে যুব নাম শুনিয়েছেন, কিন্তু অন্যান্য যুগের নামের সঙ্গে এই কলি যুগে ভগবান যে নাম নিয়ে এসেছেন পার্থক্য হলো কলি যুগে ভগবান যে নাম নিয়ে এসেছেন তার সঙ্গে রয়েছে রাধা প্রেম মিশ্রিত। এই প্রেম সুধা বিতরণ করবার জন্য ভগবান মানুষের বেশে মানুষের সাজে নেমে এসেছেন এই ধুলোর ধরায়। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তথাপি ও প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। সেই লুকোনো সম্পদ অকাতরে দিয়ে দিতে এসেছেন। শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ লিখলেন, অনর্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। ভগবান সেই অনর্পিত বস্তুকে করুণা ভরে দিতে এসেছেন এই কলির যুগে। দুবাহু উত্তোলন করি জগৎ জীবকে ডাকছে, ওহে জগৎ জীব, তোমাদের তপস্যা করতে হবে না, তোমাদের যজ্ঞ করতে হবে না, শুধু নয়ন জলে বক্ষ প্লাবিত নিজে আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে না করিলে কর্ম শেখানো না যায়। তাই প্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। তাই আপনি হরি হয়ে হরির নাম করছেন ভক্তবৃন্দ সঙ্গে। কীর্তন
নিতাই রামানন্দ স্বরূপ দামোদর মুকুন্দ বস্তু রামানন্দ প্রমুখ ভক্তগণ গৌর সুন্দরীর সঙ্গ লাভ করি আনন্দ চিত্তে হরির নাম করছে। ওদের এত আনন্দ, আর আনন্দ হবেই বা না কেন? আনন্দের নিধি গৌর সুন্দর সঙ্গে রয়েছেন তো, তারা যুগে যুগে গৌর সঙ্গ লাভ করে আসছেন। শুধু ভক্তগণ নয়, কীর্তন অঙ্গনে যে সমস্ত বাদ্যযন্ত্র ধ্বনিত হচ্ছে, তারাও যেন গৌর সুন্দরীর সঙ্গ লাভ করে তারাও যেন আপন অন্তরীর মাধুরী পেয়েছে সংকীর্তন অঙ্গনে। গ্রাম প্রেমিকি প্রেমী মাদল মন্দিরা মধুর রাধা মন্দিরা মধুর রাধা নীলাল পদ তলে নীলাল পদ তলে তালে সে শরণ নীল তালে সে শরণ নিল আমার শ্রী গৌরাঙ্গে চরণ তলে তালে সে শরণ নীল গৌরাঙ্গে চরণ তলে তালে সে শরণ নিল আমার শ্রী গৌরাঙ্গে চরণ তলে গৌরী তোমার হলে বলি গৌরাঙ্গে চরণ তলে গৌর তোমার হলেন বলে গৌরাঙ্গে চরণ তলে তালে সে শরণ নিল নীলাল পদ তলে তাল